হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে চলে এসেছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে মনে সকালে উঠে ভাবছিলাম যে একটু বুবুকে স্কুল থেকে আনতে যাব। বুবু হচ্ছে তোমার ইয়েতে পড়ে, দিল্লি পাবলিক স্কুলে পড়ে। তো যেই বলা সেই কাজ, বেরিয়ে পড়লাম আমরা, আমি আর বুবুর দাদু দুজনে মিলে বুবুকে আনতে। গাড়িতে উঠে পড়লাম। উঠে আস্তে আস্তে চারিদিকটা দেখছি, কি সবুজ! সত্যি বৃষ্টির দিনগুলো কি ভাল লাগে না? বৃষ্টি পড়লে গাছগাছালিগুলো কি সুন্দর সবুজ হয়ে, যেন দারুণ লাগে। মানে বর্ষাকালটা, বর্ষার সুন্দরী এমনি এমনি নাম বলেনি, চারিপাশটাও যেমন সুন্দর করে তুলেছে। এই বলতে বলতে আমরা প্রায় বুবুর স্কুলের দিকে ঢুকতে শুরু করে দিয়েছি। বুবুর স্কুল তো ডিপিএসের নিউ টাউনের দিকে পড়ে। তো ওইদিকে আমি আস্তে আস্তে নিতে চলে আসলাম। বুবুর স্কুলটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো, অনেক বড় স্কুল, তোমরা সবাই জানো। স্কুলের বর্ণনা আর দিলাম না নতুন করে। তো এই স্কুলে নিতে এসছি, তো বুবুর রিয়াকশানটা তোমরা শুধু দেখবে যে কি করে। ও কিন্তু জানে না আমি নিতে এসছি। বুবুর দাদু বুবুর জন্য রীতিমতন একটা ডাব নিয়ে নিল। তো এখানে ওনার প্রত্যেক দিন উনি নিতে আসে, তো ওনার পরিচিতি হয়ে গেছে সবাই। তো সবার সাথে গল্প করছে, আমি আবার চারপাশটা তোমাদের দেখাচ্ছি। যারা এদিকটা আসেনি তাদেরও, যারা আমার অনেক ফ্রেন্ড আছে যারা এদিকটা আসেনি, তাদেরও একটু দেখাচ্ছি। যারা এসছো তাদের তো এসছোই, সেটা তো আর কিছু বলার নেই। বাবা রে বাবা, আমি এই নিয়ে দুদিন এসছি, এত লম্বা লাইন পড়ে বাচ্চাদের নেওয়ার জন্য। বলো কি সুন্দর! মা বাবা দাদু ঠাকুমা যে যেরকম মানুষ যারা আছে নিতে বাচ্চাদের, তারা কি সুন্দর লাইন করে নিতে যাচ্ছে, মনে হচ্ছে যেন মিছিলে সব যাচ্ছে। কি ডিসিপ্লিন! খুব ভালো লাগলো। যাই হোক, একটা দরজা দিয়ে ঢুকছে সবাই, একটা দরজা দিয়ে বেরোচ্ছে। এই করতে করতে বাচ্চাদের সবাই নিয়ে বেরিয়ে, ওর দাদু আমাকে দেখেছে, বুবু দেখো তোমরা একবার, ও দাদু নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে দেখে, বাবা, আমি যেই দেখেছে আমি ভিডিও করছি আর ও হ্যালো গাইস সব জানে। পণ্ডিত মশাই আমার একটা। তো যেই হলো, নিয়ে নিলাম, গাড়িতে উঠিয়ে নিলাম। সবাই ডাব খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে। আমার বুবুর আবার এইসব তালবাহানা নেই, এমনি খুব লক্ষ্মী মেয়ে। যাই হোক, ওকে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়লাম আশেপাশে দেখতে দেখতে, গল্প করতে করতে। তো মনে হলো একটু যাই, শুধু স্কুল থেকে বেরিয়ে ঘরে ঢুকবো, তার থেকে মধ্যেখানে আর একটা জায়গায় একটু ড্রপ করে, আনন্দ করে, কিছু খেয়ে কিছু নিয়ে একটু বাড়ি যাই। বুবুকে একটু আনন্দও দেওয়া হবে, বুবু একটু দেখানো হবে। এর আগে প্রচুরবার আসে ও দাদুর সাথে এই জায়গাটায়। চলো বলছি, ক্রমশ প্রকাশ্য। তোমাদের এখনই বলে দিলে তো তোমরা বুঝতেই পারবে আমি কোথায় আসছি। এই দেখো, যাই বলা সেই কাজ, চলে আসলাম কোথায়? চলে আসলাম মিষ্টি হাবে। মিষ্টি হাবে কার কার আসতে ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। তোমরা তো কিছুই কমেন্টে জানাও না। কমেন্ট করো, তবে না তোমাদের সাথে আমার বন্ধুত্বটা একটু গাঢ় হবে, মাখো মাখো হবে। একটু ভালোবাসাবাসি তো কিসে জানাবো আমরা, বলো? যে এখান থেকে দেখছো, একটু হাই হ্যালো বাই করো, তাহলেও বুঝবো তোমরা আমার সাথে আছো। তো যাই হোক, বুবু চলে আসলো, আমিও চলে আসলাম। বুবুর সাথে বুবুর পাপাইও ঢুকে গেল। মিষ্টিগুলো দেখতেই ভাল লাগে, সত্যি বলছি, বিশ্বাস করো। খুব যে মিষ্টি প্রিয় আমি নই। বুবুও খায়, বুবুর পাপাইও ভালোবাসে। তবে আমার দেখতে কিন্তু অপূর্ব লাগে। কার কার ভালো লাগে একটু তারা অন্তত ইয়েস নো জানিও। এই মিষ্টি হাবেতে কত রকমের মিষ্টি, মিঠাই থেকে শুরু করে, গঙ্গরাম থেকে শুরু করে, আরও কত কত, কেশিপাল থেকে শুরু করে, কত যে মিষ্টির সব সমারোহ। মিষ্টি দেখো শুধু, আর সকালবেলায় মিষ্টি না একদম টাটকা মিষ্টি। আর দেখেই মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোনটা নেই, কোনটা ছেড়ে কোনটা নেই। দেখতেই ভালো লাগছে, সব কিছু খেতে হবে তার কি মানে? দেখো তোমরা, শুধু শুধু দেখো। আর যারা যারা এখনো পর্যন্ত যাওনি মনে করছো, ঝটপট চলে গিয়ে খেয়ে দিয়ে চলে এসো। দেখো সবটা তোমাদের দেখিয়ে নিলাম। তার ফাঁকে বুবু আবার দুটো রসগোল্লাও নিল। ও তো রসগোল্লা শুধু রসগুলোই চামচে করে খায়, নিজে হাতে কিন্তু এখনো খেতে পারে না।
এই দেখো কি করে খাচ্ছে, তোমরা একবার দেখো। এই ফাঁকে আমাকে জিজ্ঞেস করছে আমার কর্তামশাই কী খাবে, আসলে কিছু তো খাবে। আলাম দেখো যদি কচুরি থাকে খাবো, তবে কচুরিটা সদ্য এসছে বুঝেছো, সকাল সকালের ব্যাপার তো, কচুরি আর আলুর দমটা বেশ লাগলো খেতে, এত সুন্দর লাগলো। এখান থেকে আবার একটু ইকো পার্কটা উকি মারলাম, পিছনটায় তো ইকো পার্ক। কোনো একদিন এসে এখানেও একটু তোমাদেরকে শেয়ার করব সব কিছু। আমার কিন্তু বাপু খুব ভালো লাগছিল দেখতে, আসতেও ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল না সব নিই সব নিই সব নিই, কিছু নিই কিছু নিই। তবে কিছু একটা দুটো করে নিয়ে এসছি, নিয়ে আসি তা না, কিন্তু বড্ড দাম বেশি বাপু। যাই বলো তাই বলো, যা হাত দিই তাই 30 টাকা 40 টাকা। তো সবই মোটামুটি একটা দুটো করে নিয়ে এসছি, যা পেরেছি খেয়েছি। এই যে ঝাড়বাতিটা জানো, রাত্রিবেলা জলে কি ভাল লাগে এই ঝাড়বাতিটা, বাবা জল ভরাটা দেখো গো একবার, কত বড় দেখো তোমরা, কত বড়। যাই হোক, তোমাদের তো রীতিমতন সব দেখালাম। সব এটা হচ্ছে ছানা ভাজা, এটা দিয়ে কিনে ঘরে নিয়ে গিয়ে তোমরা তরকারি করতে পারবে। যারা নিরামিষের দিন খেতে পারো, খেতে চাইবে, তো এই জিনিসটা নিয়ে গিয়ে কিন্তু খেতে পারবে ঘরে তরকারি করে। স্বাদও কিন্তু খুব ভালো, একবার আমি নিয়ে গেছিলাম, তো এইবার আমি নিইনি। ব্যাস, নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আর কি, আর বেশি বাড়ালাম না, তবে হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অন্তত সেটা আমাকে একটু জানিও, তবে না ভাল লাগবে তোমাদের সাথে আনন্দ করে আমার কথা বলতে। আজ তাহলে এই পর্যন্তই থাকি, রাখি। গুড।